নাম্বার 2 হলো যে এই আমলগুলো করতেও কোনো কষ্ট নেই, এত সহজ যে তার থেকে আর সহজ নেই। এই যত আমল আছে সমস্ত আমল যে আমল না করলেই হয় গুনাহ। কিছু কিছু আমল আছে না করলে গুনাহ হয় না, কিছু কিছু আমল আছে না করলে গুনাহ হয় না, এটা হলো একটা বিষয়। আর অনেক আমল আছে যে না করলে গুনাহ হবে, পাপিষ্ট হবে, সে এই গুনার কারণে সে জাহান্নামের আসামি। কিন্তু যত আমল আছে সেটা যদি মুস্তাহাব যদি হয়, যত আমল আছে সেটা যদি মুস্তাহাব যদি হয়, কিন্তু সেই সব আমল কিন্তু সব আমল না করলেই গুনাহ নেই, কিন্তু সব আমল করলেই সব একটা বিষয়। এমন মানে মুস্তাহাবের একেবারে ন্যূনতম যদি হয়, সেটাও যদি কেউ আমল করে তাতে সব আছে, কমার বেশি, সব কমার বেশি, সব নেই এমন কোনো আমল নেই। সেই সুবাদে একটা আমল আসতেছে আমাদের, সেটি হচ্ছে যে 9 জিল, আমরা খেয়াল করে শুনি, 9 জিলহজ হইতে 13 জিলহজ পর্যন্ত আমাদের সকলের এই আমলটা করতে হবে। সেটা হচ্ছে আইয়ামে তাশরিক, তাকবীর বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা প্রতি ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করতে হবে। যদি কেউ ভুলে যায় ফরজ নামাজ পড়ার পরে, তাহলে যখন মনে হবে তখন আদায় করতে হবে, আদায় না করলে সে গুনাহগার হবে। এই মানে এটাকে তেলাওয়াত করা ওয়াজিব, তেলাওয়াত করতে হবে। এই জন্য আমরা এটা তেলাওয়াত করার চেষ্টা করব। আর 9 জিলহজ কিবার থেকে শুরু হবে? রবিবার ফজর থেকে, রবি 9, 10, 11, 12, 12, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে আসর পড়লে শেষ, রবিবারে শনিবার, রবিবারে সকাল থেকে শুরু, রবিবারে সকাল থেকে শুরু, আর বৃহস্পতিবার আসরে নামাজ পড়ার পর শেষ হবে। এই যে 5 দিন, এই 5 দিন নারী প্রাপ্য বয়স্ক যত নারী পুরুষ আছে, পুরুষ এবং মহিলা সবাই এটা তেলাওয়াত করতে হবে, আদায় করতে হবে। কাজে বাড়ি যারা মহিলা আছে তাদেরকে আমাদেরকে এটা বলে, তাদেরকে এই ব্যাপারে সতর্ক করতে হবে, জানাতে হবে, এটা করতে হবে। এখন আরেকজনের বললাম পড়া হচ্ছে কিনা, হচ্ছে কিনা, এটা তো আমাদের সবাই আমার মুখস্থ জানা, এটা না জানার কিছু না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা আমরা তেলাওয়াত করব, একটা বিষয়। আর একটা হচ্ছে যে মাসালা কত ব্যাপারে কোরবানি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকে জানি না যে কোরবানি আমি দেবো কি দেবো না, আমার উপর কোরবানিটা ওয়াজিব হচ্ছে কি হয়নি, আমি কোরবানি দিলি না দিলি কি আমার গুনাহ হবে নাকি এরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে কোরবানি ওয়াজিব, যার উপরে কোরবানি ওয়াজিব, সে যদি কোরবানি না দেয় তাহলে সে যেন ঈদগাহ ময়দানে আসে না, ঈদগাহ নামাজ পড়তে থাকে। নিষেধাজ্ঞা জারি করে রাখতে কইছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল বলতেছেন যে তার ঈদগাহ যা লাগবে না যদি সে কোরবানি না আসে। এখন প্রশ্ন, এই কার উপরে ওয়াজিব? এই কথাটা কার জন্য? যার উপরে ওয়াজিব তার জন্য এই কথাটা, যার উপরে ওয়াজিব না তার জন্য এই হাদিসটা না, গরিবের জন্য না। এখন কোরবানি ওয়াজিব হবে ওই ব্যক্তির উপরে যার মালে নিসাব পরিমাণ সম্পদ যদি থাকে 10, 11, 12, এই 3 দিন কোরবানি, জি এই 3 দিন কোরবানি দিতে
দিতে পারে। এই 3 দিনের ভিতরে যদি সে মালে নেশাব পরিমাণ সম্পদ যদি অর্থ যদি তার কাছে থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। আর নেশাব বলতে কি বুঝায়? নেশাব মানে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। আমরা ধরি হলো 52.5 তোলা রূপার দাম। 52.5 তোলা রূপার দাম বাজার মতে বর্তমানে যে দাম তাতে মনে হয় 90,000 বা 1 লাখ টাকা এরকমের আসে। কম বেশ আছে বেশি তাহলে এই পরিমাণে আমি ধরলাম 90,000 টাকা যার কাছে ওই 3 দিন বিস্তৃত থাকবে ঋণ দেওয়া হয়। জাকাতের আলোকে 1 বছর পরে জাকাতের কি 1 বছর পরে, কিন্তু আর কোরবানির ব্যাপারে এইরকম। কোরবানির ব্যাপারে দেখা গেছে কোনো সময় সে কি ছিল, টাকা কাছে ছিল, কিন্তু ওই 3 দিন যে কোনো কারণে তার কাছে টাকা নেই, বিভিন্ন সাংসারিক কারণ তার ভাঙা হয়ে গেছে, তাহলে তারপর কোরবানি অধিক হলো না। অথবা তার অন্য কোনো সময় তার কাছে টাকা ছিল না, কিন্তু সে অন্য মানুষের কাছে পাবে বা কোথাও থেকে তার কাছে টাকা আসে গেছে যে কোনো কায়দায় ওই 3 দিনের ভিতরে। কি পরিমাণে টাকা? 90,000। কত টাকা? 90,000 টাকা। আর 90,000 টাকা তো দিতে ঋণ দেওয়ার পরে যদি তার পরিমাণে তার কাছে যদি এই পরিমাণে তার টাকা থাকে তাহলে তার কোরবানি দিতেই হবে, না দিলে সে কি হবে? গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে। এরপরে আরেকটা কথা হলো, এই পরিমাণে টাকা নেই, তার কাছে ওয়াজিব হয় না, তারপরে যদি সে কোরবানি দেয় সে দিতে পারে, তারপর সে কোরবানি দিলে দিতে পারে, এটা তার কি হবে? তার সেটা হবে সদকা হিসাবে, মানে কোরবানি হিসাবে তার সওয়াব হয়ে যাবে। এটা ওই তারপর ওয়াজিব না, তারপর সে দিতে পারে, কিন্তু তারপর ওয়াজিব হচ্ছে সে না দিলে গুনাহগার হবে না, কিন্তু সওয়াবের অধিকারী হবে। আর যার পরে ওয়াজিব ছিল সে দিল না, ওই পরিমাণে সম্পদটা দিচ্ছে, সে কি হবে? গুনাহগার হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, কি রকম? দেখা গেছে যে 1 লোক 2 লক্ষ টাকা গরু বিক্রি করে। কত টাকা? 2 লক্ষ টাকা কোরবানির 2 দিন আগে বা 5 দিন আগে বা এরকম। এখন তার কাছে 2 লক্ষ টাকা আছে, এখন 1 লক্ষ টাকা সে দিবে। কত টাকা? তার কাছে কিন্তু টাকা ছিল না, কিন্তু টাকা তার হাতে 2 লক্ষ আসে গেছে, সে 1 লক্ষ টাকা দিবি, 1 লক্ষ টাকা সে দিয়ে দিচ্ছে। এখন তার কাছে আছে কত টাকা? 1 লক্ষ টাকার ক্যাশ আছে। এই 3 দিনের ভিতরে 1 লক্ষ টাকার ভাঙা হয় নেই, তাহলে এখন সে কি? তারপর কোরবানি দেবে। তাহলে সে কি করবে? কোরবানি দেবে। তাহলে কি করবে? কেন 1 লক্ষ টাকা গরু কিনে কোরবানি দিবে, তাহলে তো তার কিছু খায় না, তার সংসার সব চলে যাবে, তার জীবন বাদে না তো অজিব আদায় হবে না। তাহলে সে কি করবে? একবার দিকে দিয়ে যদি দেখা গেল 30,000 টাকা লাগে, আল্লাহ বলছে যে তুমি কোরবানি দেবা কি? আমাদের কাছে কথা কই, অন্য দেশের দরকার নেই। আমাদের কাছে 2টি জিনিস আমরা কোরবানি দিই, একটা হচ্ছে গরু আর একটা হলো ছাগল। এখন বলা হয়েছে যে তুমি যদি গরু কোরবানি দাও, সেই গরুটার বয়স হওয়া লাগবে 2 বছর। কয় বছর? শর্ত লাগানো হয়েছে। কয় বছর? 2 বছর। সেটা মোটাও কেনাও যেরকমই হোক, শরীয়তে তার মশালা তো আলাদা, সেটা আমি বললাম না, মানে লেহেঙ্গা এই ধরনের নেওয়া নানা করা, কিন্তু শরীয়তে যে ধরনের পশুকে কোরবানি দেওয়া বৈধ, ওই ধরনের একটা পশু অর্থাৎ একটা গরু 7 ভাগিতেও দিতে পারবে, 3 জনে দিতে পারবে, 5 জনে দিতে পারবে বা একাও দিতে পারবে, তাই তার ওয়াজিব আদায় হয়ে গেল। এ বাদে সে গরু দিক না, সে 10,000 টাকা 12,000 টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দিল, ছাগলের ভাগ হবে না, একটা কোরবানি দিলে কি হলো? তার আদায় হয়ে গেল। অর্থাৎ আমি বলতেছি এই কথা, অনেক সময় এরকম হয়ে যায়, মাসালা জানা থাকে না, যে আমি তো গরিব মানুষ, কিন্তু সে দেখা গেছে আমার সাথে ধনী হয়ে গেছে ওই 3 দিন। ওই 3 দিন সে কি ধনী? কারণ তারা বিশেষ করে গরু বেছে, তারা গরু বিক্রি করে। এই জন্য তার উচিত হবে কি, তার দেখতে পেয়েছে তাহলে আমার কি 90,000 টাকা দেনা দেওয়ার পরে আমার কাছে আছে কিনা, এখন আমি এই টাকাটা হয়তো 2 মাস পরে গরু কিনবো, তা এখন তোমার হাতে আছে, তাহলে তার উচিত হবে একটা 1 বছরে একটা ছাগল। ছাগল হচ্ছে কত? শর্ত লাগানো হয়েছে, 1 বছরের নিচে হলে হবে না। দেখতে যদি তার 1 বছর বয়স হয়, 1 বছর বয়স এসে যে কয়টা আর কি টাকার কথা যে কথা বলা হয় না, ছোট বড় কথা বলা হয় না, বাইরে দেওয়া আছে কি বয়স গরু ছাগল সব। তাহলে তার উচিত হবে কি, তার 10,000 তার কাছে 2 লাখ টাকা আছে, যে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কোরবানি দিই, 12,000, 13,000, 15,000, তাহলে কি তার ওয়াজিব আদায় হয়ে গেল, সে যার নাম থেকে বেঁচে গেল, আর সে কঠিনভাবে সওয়াবের অধিকারী হলো। কারণ এই আর একটা মাসালা হলো কোরবানি, আসলে কোরবানি মাসালা আমার দেওয়া ঠিক না, যেহেতু আমি তো পকি না, এটা সঠিক
এই মাসালা কত জটিল মাসালা কত দিক আমি জানতে চাই না, তারপরে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা যত কোরবানি দেবো এই কোরবানি হবে আল্লাহ নামে। কার নামে? আল্লাহ নামে কোরবানি দিছি, কিন্তু আমি কোরবানি দিছি আমার নামে, মানে আমার পক্ষ হইতে কি হবে? আমার নামে না, আমার নামে কোরবানি দিলাম এরকমের না, আমার আব্দুর রহিমের পক্ষ হইতে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, আল্লাহ বলে, ঠিক না? যা কিছু কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু একজনের পক্ষ এই মশালা বলা, এই অনেক মশালা